যতদিন এই কুতুবপুরের মাটিতে আছেন, এই কুতুবপুরের মাটিতে একটি সন্ত্রাসী আর চাঁদাবাজের জায়গা হবে না। বিগত দিনে যারা আওয়ামী লীগ করে সন্ত্রাসী চাঁদাবাজি করছেন তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা এখনো সময় আছেন, এই এলাকা ছেড়ে চলে যান। 18 বছর অনেক কিছু করছেন এই এলাকায়, অনেক মাদকের ব্যবসা করছেন, সন্ত্রাসী করছেন, অনেক নৈরাজ্য করছেন, অনেক আমাদের বিএনপির নেতাকর্মী সাধারণ মানুষকে জুলুম করতেন, হামলা মামলা করতেন, পুলিশরা ধরাইছেন। এখন আপনাদের আর সময় নাই। বাংলাদেশে আওয়ামী লীগ আছে বলে মনে হয় একটা দল নাই। এই পাশে এখন বাংলাদেশে একটি জায়গায় আওয়ামী লীগ একটা মিলাদ পড়ানোর ক্ষমতা পায় নাই, রাখে নাই। তা আমি বলবো, সামনে তারা যে অন্যায় অত্যাচার জুলুম করছে, এটার একটা আল্লাহর পক্ষ করতে এটা অভিশাপ। এই দল একেবারে নির্মূল ধ্বংস হয়েছে। তাই আমি বলবো, এই নির্মূল ধ্বংসকারী দলের যারা সহযোগিতা ছিল, যারা এই অত্র এলাকার সন্ত্রাসী চাঁদাবাজি করছে, তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না, তাদেরকে এলাকায় থাকতে দেওয়া হবে না। আপনারা জানেন বিগত দিনে আওয়ামী সন্ত্রাসীরা কি অন্যায় অত্যাচার আপনাদের উপরে করেছে এবং সাধারণ মানুষের উপরে করেছে। আমি বিগত দিনে দেখেছি যারা আওয়ামী লীগের নেতাও না, সাধারণ যুবলীগ ছাত্রলীগ করে, তাদের অন্যায় অত্যাচার আপনারা অদৃষ্ট হয়ে গেছেন, থাকতে পারেন না। সন্ত্রাসী চাঁদাবাজি নৈরাজ্য তারা চালিয়ে যাচ্ছে। তাই আল্লাহর রহমতে, আপনাদের আলেম ওলামাদের দোয়ায়, ছাত্র জনতার মাধ্যমে যে বাংলাদেশ 5ই আগস্ট বাংলাদেশ প্রথম স্বাধীন হয়েছে, এই স্বাধীনের মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মানুষের যে নিঃশ্বাস দেখেছি, এই 5 তারিখ আমি ভুলগড়, সাইনবোর্ড, ছানাপাড়, চিরাঙ্গুর, কাতরাবাড়ি, সারা বাংলাদেশে যেভাবে নারী পুরুষ রাস্তায় নেমে আসছে, এটি বাংলার ইতিহাসে এরকম নজিরবিহীন আর হয় নাই। তাই আমি বলবো, আপনারা যেভাবে বিএনপিকে বুকে ধারণ করে রাখছেন, সামনে আমাদের যে নির্বাচন আসছে, সেই নির্বাচন আপনারা বিএনপিকে বুকে ধারণ করে রাখবেন। আর এই আদর্শনগর, শহীদনগর, আমার নেতা শহীদুল ইসলাম টিটু ভাই যতদিন এই কুতুবপুরের মাটিতে আছেন, এই কুতুবপুরের মাটিতে একটি সন্ত্রাসী আর চাঁদাবাজের জায়গা হবে না। বিগত দিনে যারা আওয়ামী লীগ করে সন্ত্রাসী চাঁদাবাজি করছেন তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা এখনো সময় আছেন, এই এলাকা ছেড়ে চলে যান। 18 বছর অনেক কিছু করছেন এই এলাকায়, অনেক মাদকের ব্যবসা করছেন, সন্ত্রাসী করছেন, অনেক নৈরাজ্য করছেন, অনেক আমাদের বিএনপির নেতাকর্মী সাধারণ মানুষকে জুলুম করতেন, হামলা মামলা করতেন, পুলিশরা ধরাইছেন। এখন আপনাদের আর সময় নাই। বাংলাদেশে আওয়ামী লীগ আছে বলে মনে হয় একটা দল নাই। এই পাশে এখন বাংলাদেশে একটি জায়গায় আওয়ামী লীগ একটা মিলাদ পড়ানোর ক্ষমতা পায় নাই, রাখে নাই। তা আমি বলবো, সামনে তারা যে অন্যায় অত্যাচার জুলুম করছে, এটার একটা আল্লাহর পক্ষ করতে এটা অভিশাপ। এই দল একেবারে নির্মূল ধ্বংস হয়েছে। তাই আমি বলবো, এই নির্মূল ধ্বংসকারী দলের যারা সহযোগিতা ছিল, যারা এই অত্র এলাকার সন্ত্রাসী চাঁদাবাজি করছে, তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না, তাদেরকে এলাকায় থাকতে দেওয়া হবে না। সন্ত্রাসীর জায়গা কুতুবপুর হবে না, মাদক ব্যবসায়ীর কুতুবপুর জায়গা হবে না। তা আমি বলবো, আপনাদের এই আমাদের যে অভিভাবক নেতা বিএনপির শহীদুল ইসলাম টিটু ভাই, আপনারা সবসময় তার সাথে যোগাযোগ রাখবেন, করবেন। এবং আরেকজন আমাদের কুতুবপুরের মাটি ও মানুষের নেতা আছেন, আমাদের এই 4 চেয়ারম্যান আলহাজ মনিরাম সেন্টু ভাই নির্বাচিত, তিনি কুতুবপুরকে যেভাবে বুকে আগলিয়ে ধারণ করে রেখেছেন, প্রত্যেকটা জনগণকে আপনাদের আমাদের বাসে যেভাবে সে ছুটে বেড়ায়, রাত্রে সকালে বাড়ায়, রাত্রে বাসায় যায়, তার লাইন পরিশ্রমিক কোন চেয়ারম্যান বাংলাদেশ আছে কিনা আমার সন্দেহ আছে। তাই আপনাদের পাশে প্রহরী হিসাবে আমাদের আরেকজন নেতা আলহাজ মনিরাম সেন্টু ভাই, চেয়ারম্যান কুতুবপুর ইউনিয়ন পরিষদ, 4 নির্বাচিত চেয়ারম্যান, আপনারা তার জন্য দোয়া করবেন। উনি যতদিন আছে আপনাদের পাশে থেকে যেন আপনাদের সেবা করার সুযোগ পায়। এবং চেয়ারম্যানের ছোট ভাই জামাল ইসলাম মিথুন, উনি হলাম ফতুল্লা থানা বিএনপি যুগ্ম সম্পাদক। তাই বলবো, আপনারা সবসময় চেয়ারম্যানের সাথে, আমার নেতা শহীদুল ইসলাম টিটু ভাইয়ের সাথে যোগাযোগ রাখবেন। আমরা সবসময় আপনাদের পাশে আছি নেতাদের নির্দেশে। আর এখানে শহীদনগর, আদর্শনগর, আমাদের কুতুবপুর ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানা, উনি আছে। যে কোনো ব্যাপারে আপনারা ওর কাছে যাইবেন, যে কোনো ব্যাপারে আপনারা
আপনাদেরকে সহযোগিতা করবে। রানার কাছে আপনারা যাবেন, রানা আপনাদের নিয়ে আমাদের কাছে বলবে, নেতার কাছে বলবে, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিব। আপনারা রানা এবং আমাদের যুব দলের সভাপতি মাসুদ আহমেদ রাজ ওদের সাথে যোগাযোগ রাখবেন। সবসময় আপনাদের পাশে থেকে যেন ওরা আপনাদের কার্যকলাপ চালিয়ে যেতে পারে, আপনাদের সহযোগিতা করতে পারে। তা আমি বলবো সর্বশেষ, কুতুবপুর ইউনিয়ন ফতুল্লা থানা বিএনপির ঘাঁটি, বাংলাদেশের মধ্যে একটি বিএনপির ঘাঁটি, সেটা হলো ফতুল্লা থানা বিএনপির ঘাঁটি। বাংলাদেশ এই বিএনপির ঘাঁটির এই ফতুল্লা থানা কুতুবপুর থেকে আমরা যাকে এই ক্যান্ডিডেট দেই, সবসময় বিএনপির নেতৃত্ব এই বাংলাদেশের মধ্যে ফতুল্লা থানায় আগে বিএনপির কান্ডার হিসেবে আছে, এবং এইখান থেকে যে নির্বাচিত হয় সারা বাংলাদেশে ইনশাল্লাহ সে দল নির্বাচিত হয়। আমরা বিগত দিনে এই 3-4 ভোট দিতে পারি নাই। সামনে যে নির্বাচন আসছে, নির্বাচনে আমরা ভোটের মাধ্যমে আমরা যেন বিএনপির বাংলাদেশ জাতীয় দল বিএনপিকে আমরা ক্ষমতায় নিতে পারি। তাই আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আপনাদের কাছ থেকে আমি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে, তারুণ্যের অহংকার তারেক রহমান তার জন্য দোয়া চেয়ে, এবং বৈষম্য ছাত্র আন্দোলনে যারা অসুস্থ হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, বিএনপির নেতৃবৃন্দ, জামাত ইসলামের নেতৃবৃন্দ, আমার জনতার যারা অসুস্থ হয়েছেন তাদের জন্য দোয়া চেয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।